আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানুল মুবারকের বিশেষ কিছু ইবাদত ও বন্দেগী আছে। এই ইবাদত ও বন্দেগী সমূহের মধ্যে একটি বিশেষ ইবাদত ইতিকাফ। ইতিকাফ সম্পর্কে হাদিস শরীফে কি বয়ান করা হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন কিনা এবং ইতিকাফ করলে কি উপকার আছে, ইতিকাফের ফজিলত কি, এই বিষয়ে দু চারটি হাদিস আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। হাদিসের গ্রন্থ বুখারী শরীফ আল ইতিকাফ নামক অধ্যায়ে আল ইতিকাফু ফিল আশরিল আওয়াখির ওয়াল ইতিকাফ ফিল মাসাজিদ নামক পরিচ্ছেদে হাদিস নম্বর 1922 আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জগৎ জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বয়ান করেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয়তম রাসূল জনাবে আকা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহু, এবং এই আমলটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন পর্যন্ত ছিল। প্রত্যেক রমজান মাসে তিনি ইতিকাফ করতেন, এই হাদিস দ্বারা প্রমাণ হলো। বুখারী শরীফের আরেকটি হাদিস, বুখারী শরীফ ইতিকাফের অধ্যায়ে হাদিস নম্বর 1939 এর মধ্যে রিওয়ায়াত করা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বয়ান করেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়ামিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসে 10 দিন তিনি ইতিকাফ করতেন, শেষ 10 দিনে ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান। এবং ওই বছর, যেই বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন, বাহ্যিক জীবন থেকে পর্দার আড়ালে হবেন, সেই বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছিলেন। আল্লাহু আকবার কাবীরা। একটু চিন্তা করেছেন, একটু লক্ষ্য করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে কত ভালোবাসতেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ইতিকাফ করতেন এবং যেই বছর তিনি পর্দা নেবেন সেই বছর 20 দিন ইতিকাফ করেছিলেন। আসুন, যদি কোনো বান্দা ইতিকাফে বসে, কোনো বান্দা ইতিকাফ করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইতিকাফকারীর, সেই মুতাকিফ বান্দার জন্য কি উপহার রেখেছেন। হাদিস শুনুন, ইমামে তাবরানী আলাইহির রাহমা আল মুআজামুল কাবীরের মধ্যে এই হাদিস খানা রিওয়ায়াত করেছেন, হাদিস নম্বর 2888 এর মধ্যে, আন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন আবিহি ক্বালা, হযরতে আলী যাইনুল আবিদিন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি আপন পিতা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রিওয়ায়াত করেন, ক্বালা, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানি ইতাকাফা আশরান ফি রমাদান, যে ব্যক্তি রমজান মাসে শেষ 10 দিন ইতিকাফ করবে, কানা কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, সেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে 2 হজ এবং 2 উমরার নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। এই 10 দিন যদি ইতিকাফ করা যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইতিকাফকে এত ভালোবাসেন এবং এই ইতিকাফ করা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে এত পছন্দনীয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুতাকিফকে, যে বান্দা ইতিকাফ করবে, ইতিকাফে বসবে, সেই বান্দার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 হজ এবং 2 উমরার নেকি লিখে দিবেন নামায়ে আমলে।